বাংলাদেশের একটা ভাইরাল নিয়ম আছে, ওয়ান অফ দ্য এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এই ভাইরাল নিয়ম মুখস্থ করার পরে পরীক্ষার হলে যায়, লাখো লাখো শিক্ষার্থী পরীক্ষার হলে যে এই ভাইরাল নিয়ম মুখস্থ করে যায় এবং মুখস্থ উত্তর করে দিয়ে আসে, কিন্তু নিজেও জানে না এই উত্তরটা ভুল করে আসছে, ফলে চাকরিটা তারা হয় না। যারা জেনে যায় তাদের চাকরিটা হয়ে যায়। এক্স্যাক্টলি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওয়ান অফ দ্য নিয়ে কথা বলবো। আমি যে নিয়মটা নিয়ে কথা বলছি এটা রেফারেন্স ভিত্তিতে আমরা টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এই বই থেকে, পিকেডি সরকারের বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। ওখানে বলা ছিল যে ওয়ান অফ দ্য ডট ডট রিলেটিভ ক্লজ যদি থাকে, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেন। কোশ্চেন দেখেন, 2 নম্বর কোশ্চেনটার দিকে তাকান। হি ইজ ওয়ান অফ দোজ, দেখেন ওয়ান অফ এরপরে দোজ প্লুরাল, ওয়ান অফ এরপরে দোজ প্লুরাল। আমরা বলেছি কি ওয়ান অফ এরপরে কি আসবে বলেন তো, নাউন বা প্রনাউনটা প্লুরাল আসবে, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু আমাদের এই ওয়ান অফ দেখে এইখানকার ভার্বটা সিঙ্গুলার দাগানোর কোনো অপশন নেই। মনে রাখতে হবে এই যে এই টোটাল অংশটুকুর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা কঠিন না করে আমরা শুধু দেখবো যে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন আছে কিনা। ওয়ান অফ দা যুক্ত বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তখন আপনাদের এই পরবর্তী ভার্বটা হবে তার পূর্ববর্তী নাউন অনুসারে। খুব খেয়াল করেন, এখানে দোজ মানে প্লুরাল, তার মানে এখানে ভার্বটা হবে প্লুরাল। ডাস সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, উত্তর হচ্ছে ডু। পরবর্তীতে আমরা এরকম আরো একটা কোশ্চেন দেখতে চাই। দেখেন হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। খুব খেয়াল করেন, এই যে ওয়ান অফ দ্য এরপরে প্লুরাল নাউন, এই যে ভার্বটা সিঙ্গুলার, এই নিয়মটা এখানেই কিন্তু শেষ। পরবর্তী দেখেন এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স আছে আমাদের এখানে, তার মানে এই যে রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বে ভয়েস হচ্ছে প্লুরাল নাউন, যার কারণে এই রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা প্লুরাল আসবে। হ্যাজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, এরপর হচ্ছে আমাদের ইজ সিঙ্গুলার, আনসার হু হ্যাভ রিটেন। একই ভাবে যদি আমরা এইরকম ভাবে চিন্তা করি, আমরা আরো 2-একটা এক্সাম্পল যদি আমরা একটু চিন্তা করি, যে 5 নাম্বার এবং 6 নাম্বার উদাহরণটা আমরা একটু দেখার চেষ্টা করব। যেখানে দেখেন ওয়ান অফ দা এরপরে প্লুরাল নাউন, কোনো সমস্যা নাই, কিন্তু সিঙ্গুলার ভার্ব যেটা এটা আগে ব্যবহার করা, সিঙ্গুলার ভার্ব যেটা এটা আগে ব্যবহার করা, কিন্তু আমাদের ওই যে মুখস্থ আছে আমরা এখান থেকে বের হতে পারছি না। এখানে আমরা দেখবো রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা হবে তার পূর্ববর্তী নাউন অনুসারে। তাহলে এইখানে হচ্ছে ভয়েসটা প্লুরাল, যেহেতু প্লুরাল তার মানে ভার্বটা প্লুরাল আসবে, তাহলে কোনোভাবেই ইজ আসবে না, কোনোভাবেই আসবে না। আনসার কোনটা বলেন তো, ওয়ার অন টাইম। আমাদের পরবর্তী আরেকটা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি। আরেকটা কোশ্চেন নাম্বার 6, খুব খেয়াল করেন। দেখেন ওয়ান অফ দা এখানে বলা আছে, ওয়ান অফ দা ডেলিগেটস আমাদের এই যে প্লুরাল নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব, এরপরে দেখেন আমাদের এই রিলেটিভ প্রোনাউন দেয়া আছে, ডেলিগেটসটা প্লুরাল, তার মানে পরবর্তী ভার্বটা প্লুরাল আসবে। প্লুরাল ভার্ব কোন জায়গায় আছে, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, তারপরে আমাদের ওয়াজ সিঙ্গুলার ভার্ব, আনসার হচ্ছে ডি নাম্বার। এই নিয়মটার মাধ্যমে আমরা কি শেখাইতে চেষ্টা করলাম, ওয়ান অফ দা দেখলেই সিঙ্গুলার ভার্ব দাগাই চলে আসবে, আনসারটা বিষয়টা এরকম নয়। ওয়ান অফ দা যুক্ত বাক্যে যদি আমাদের রিলেটিভ প্রোনাউন থাকে তখন পরবর্তী ভার্বটা নির্ধারিত হবে তার পূর্ববর্তী নাউন অনুসারে। যদি পূর্ববর্তী নাউনটা প্লুরাল হয়, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা প্লুরাল হবে। যদি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার আসবে। আজকের পর থেকে আমি বিশ্বাস করি এই নিয়ম থেকে প্রশ্ন আসলে আর আন্দাজি সিঙ্গুলার দাগায় আসবো না, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এইটা আমরা বুঝে দেখানোর চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগলো? আমাদের এই কার্যক্রম, আমাদের এই ইংরেজি শেখার ভিডিওগুলো আপনাদের আদৌ কোনো কাজে লাগছে কিনা একটু জানাবেন। যদি উপকারী হয়, যদি আপনাদের কোনো ইংরেজি শেখার ক্ষেত্রে একটু সহজ হয়, তাহলে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।